আসসালামু আলাইকুম। আমি নাদিরা আহমেদ নুসাইবা রান্নাঘর থেকে সুস্বাগত। আপনারা সবাই ভালো আছেন? আমার পরিবারের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের মাঝে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম, সেটা হলো পাকিস্তানি পেশোয়ারি বিফ। এই বিফটা খেতে অনেক সুস্বাদু। অনেকেই খেতে চায় না বা রান্না করতে চায় না, কিন্তু এটা অনেক সহজ রান্না করলে। এটা করতে যা যা লাগছে, আমি একটা প্যান নিয়ে নিলাম। প্যানের ভিতরে বড় বড় টুকরো করা মাংস নিয়ে নিলাম। এটার ভিতরে চর্বি, হাড্ডি এগুলোও নিতে হবে, তাহলে মাংসটা আরও জুসি হবে। মাংসগুলো একটু বড় বড় টুকরো হতে হবে। এই টুকরোগুলোকে আমি প্যানের ভিতরে সুন্দর করে নিচের দিকে বিছিয়ে দিব। এই মাংসগুলো সবসময় নিচের দিকে বিছিয়ে দিতে হয়। তার উপরে আমি প্রায় 10-15টা আলু ছিলে নিয়ে নিব। অনেকে আলু পছন্দ করে, অনেকে করে না, কিন্তু আমার ফ্যামিলির সবাই আলু পছন্দ করে। আর পাকিস্তানি এই ডিশে আপনার আলুটাও অনেক সুস্বাদু লাগে। আমি আলুগুলোকে সুন্দর করে সাজিয়ে দিয়ে তার উপরে আমি আবার দুটো গাজর কেটে নিয়েছি। গাজরটাকে সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিব। তার উপরে আবার আমি 10-15টা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে সুন্দর ছড়িয়ে ছিটিয়ে দিব, যেন চতুর্দিকে ছড়িয়ে থাকে। এরপর আমি 4-5টা আস্ত রসুন নিয়ে নিলাম। আস্ত রসুন দিয়ে তার ভিতরে আবার আমি আস্ত টমেটো প্রায় 4-5টা নিয়ে নিলাম। এভাবে করে আমি সবগুলো মাংস সবজি ছড়িয়ে দিলাম। এরপর আমি বড় নাগা মরিচ বা বোম্বাই মরিচ বলে, সে আস্ত 5টা বোম্বাই মরিচ নিয়ে নিলাম। আর 10-12টা আদা টুকরো টুকরো করে চতুর্দিকে ছড়িয়ে দিলাম। আদাটা ছড়িয়ে দেওয়ার পরে আমি 2 টেবিল চামচ গোলমরিচ দিয়ে দিলাম। এটার ভিতরে আর কোনো মশলা যাবে না, এই গোলমরিচেই মশলার ভিতরে। গোলমরিচটাকে ভালো মতো ছড়িয়ে দিলাম। গোলমরিচ ছড়িয়ে দেওয়ার পরে আমি এবার প্রায় 2-3 টেবিল চামচ ঘি দিয়ে দিব। এটায় শুধু তেল লাগে না, কিন্তু ঘি আর বাটার লাগে, তাহলেই সুস্বাদু লাগে। আর 2-3 টেবিল চামচ লবণ দিয়ে দেব। লবণটাকে ভালো মতো ছড়িয়ে দিয়ে দিব। লবণটা যেন চতুর্দিকে ছড়িয়ে থাকে, এটা তো আর প্রথম দিকে নাড়াচাড়া যাবে না। এভাবে করে আমি এটার ভিতরে পরিমাণ মতো, মানে সবজি আর মাংসর উপরে যেন পানি উঠে থাকে। এই ঝোলটা খেতে সুস্বাদু, এর জন্য ঝোলটাকে অনেক বেশি দিতে হবে। তারপরে ঢেকে আমি ঢাকনায় ছিদ্রে থাকলে ছিদ্রেটাকে বন্ধ করে দিব। বন্ধ করে 2.5 ঘন্টা রান্না করব। প্রায় আমি 2.5 ঘন্টা পর এসে ঢাকনাটাকে খুলে একটু নেড়ে চেড়ে দিব, যেন নিচের দিকের মাংসটা আর সবজিগুলো ঠিকঠাক মতো সিদ্ধ হয়ে যায়। এভাবে করে আমি আবার ঢাকনা দিয়ে 1 ঘন্টা রান্না করব। 1 ঘন্টা পর এসে ঢাকনাটাকে উঠিয়ে লবণ চেখে দেখব আমার লবণ হয়েছে কি না, কিন্তু আমার একটু লবণ কম হয়েছে, এর জন্য ওটাকে আমি আবার একটু 1 চা চামচ লবণ ছড়িয়ে দিলাম। এরপর আমি এখানে প্রায় 100 গ্রাম বাটার দিয়ে দিব। বাটারটাকে দিয়ে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে প্রায় আধা ঘন্টা রান্না করব। আধা ঘন্টা পর এসে ধনিয়া পাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে আরও 20 মিনিট ঢাকনা দিয়ে রান্না করব। এই পেশরি বিফটা যতদূর সম্ভব একটু সময় নিয়েই করতে হবে। অনেকে ভয়ে কতক্ষণ লাগে বা খেতে কেমন লাগবে, এর জন্য এই পেশরি বিফটা রান্না করতে চায় না, বাহিরে যেয়ে খেয়ে আসে। কিন্তু আপনারা ইচ্ছে করলে বাসায় বসেই এখন থেকে রান্না করে খেতে পারবেন আমার রেসিপি দেখে। এই দেখুন আমার পেশরি বিফটা কি সুন্দর হয়েছে, সব ঠিকঠাক মতো সিদ্ধ হয়ে গেছে এবং দেখতেও অনেক লোভনীয় হয়েছে। এবার আমি একটা বাটিতে পরিবেশন করে দেখাবো আপনাদের এই পেশরি বিফটা কি সুন্দর হয়েছে। আমার কাছে অনেক ভালো লাগতেছে, আর আমি অনেকবার খেয়েছি বাহিরে, কিন্তু এবার নিজে রান্না করে খাবো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই দেখুন আমার সবজি মাংস সবগুলো কি সুন্দর গলে গেছে,
আবার দেখতেও অনেক সুস্বাদু লাগতেছে। তাই আপনারা এই পেশরি বিফটা রান্না করে খাবেন। এই দেখুন আপনাদের দেখাচ্ছি আমার মাংসটা কি সুন্দর নরম হয়ে গেছে, রসুনটাও কি সুন্দর গলে গেছে, আলুটাও একদম সুন্দর নরম হয়ে গেছে, গাজরটাও নরম হয়ে গেছে। আমার এই পেশরি বিফের রান্নাটা অনেক সুন্দর হয়েছে এবং দেখুন ঝোলটাও কি সুন্দর হয়েছে। এই ঝোলটা খেতে অনেক সুস্বাদু লাগে। আপনারা সবাই আমার এই পেশরি বিফের রেসিপিটা দেখে রান্না করে খাবেন এবং আমার সাথে থেকে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো দিবেন আর কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা কেমন হলো। আমার ফ্যামিলির সবাই খেয়ে বলেছে অনেক সুস্বাদু হয়েছে। এভাবে করে আপনারা এই পেশরি বিফটা রান্না করে খাবেন। অনেক সহজ, মানুষ মনে করে অনেক কঠিন, আসলে কঠিন না। এই পাকিস্তানি ডিশটা খেতে অনেক মজা এবং দেখতেও অনেক সুন্দর। এই পেশরি বিফে কোনো তেল মশলা ব্যবহার করা হয় না, তাই এটা স্বাস্থ্যসম্মত এবং এটার ভিতরে অনেক ধরনের সবজি ব্যবহার করা হয়। ওই সবজিটা খেলে শরীরে কোনো ক্ষতি করে না। তাই এই পেশরি বিফটা দেখতে যেমনই হোক শরীরের জন্য অনেক ভালো। এটা পাকিস্তানি একটা ফেমাস ডিশ। এটা এখন বাংলাদেশেও অনেক ফেমাস হয়ে গেছে, মানুষ বড় বড় হোটেলে এটা খেতে যায়। যদি আপনি বাসায় রান্না করে খেতে পারেন তাহলে হোটেলে যাওয়ার কোনো দরকার নাই। বাহিরে এই পেশরি বিফটা অনেক দাম, তাই বাসায় তৈরি করেই খাবেন, অল্প খরচে হয়ে যাবে এবং পরিবারের সবাই খুশিও থাকবে যে আপনি একটা বাহিরের ডিশ তৈরি করে বাসায় খাওয়াচ্ছেন। এই পেশরি বিফ রুমালি রুটি, পরোটা, নান রুটি, সাধারণ রুটি এগুলো দিয়ে খেতে অনেক ভালো লাগে। আপনাদের জন্য আমি অনেক বাহিরের ডিশ নিয়ে হাজির হব। আপনারা আমার এই চ্যানেলটার সাথে থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।